আবার সাহাবী হামদালা তরবারি কুশমুক্ত করে ডাক দিয়ে বললেন, বিবি রে, বিদায় দিয়ে বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, সাহাবী হামদালা নবীর প্রেমের প্রেমিক হইয়া নাবাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, কয়েকজন কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে যখন আমার বন্ধুগণ কাফেররা সাহাবী হামদালার উপর আক্রমণ করলেন, কাফেরদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হামদালা নবীর প্রেমে নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ও নবীর প্রেমিকেরা, দেখো তো দেখে দিলটা নরম হয়নি। আজকে কোন আলেমদেরকে তুমি টুকাই বলো, আজকে কোন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দাও, মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ইনসাল করে কথা বলো, কটূক্তি করে অবহেলার নজরে দেখো। দেখো সাহাবী হামদালা নবীর প্রেমে পড়িয়া যুদ্ধে যখন শহীদ হয়ে গেল, সাহাবী হামদালা যে শহীদ হয়েছে নবী জানে না। এবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীর প্রেমে প্রেমিক হইয়া ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর একত্ববাদ কায়েম করার জন্য তাওহীদের ঝান্ডা হাতে নিয়া তাওহীদের নিশান উড়াইতে যাইয়া যারা জীবন দিয়া শহীদ হইছে, আমি নবী বলে দিলাম তাদেরকে পিটা গোসল কবর দিয়ে দাও, তাদেরকে গোসল করা লাগবে না। এবার সাহাবীরা, সাহাবায়ে কেরামদের একটা জামা, সাহাবী শহীদ যারা হইছে তাদের লাশ খোঁজা বের করলো। লাশ খুঁজতে 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 সমস্ত শহীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। আমার ভাইরা, বিনা গোসলে কবর দিয়ে দিবেন। ঠিক ওই মুহূর্তে একজন মহিলা আউলাকে সে পাগলি নিবেছে দৌড়ায়া দৌড়ায়া নবীর কাছে আসে, আর ডেকে ডেকে বলে, নবীজি গো, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। মলিন কেমন জানি বেজার বেজার না। জিব্রাইল বলে, ফাতেমা রে, এতক্ষণ ভালোই ছিলা, তোমার বাবাকে অনেকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বলো না তোমার বাবা নবী মুহাম্মদ বড়, তোমার বাবা বলেন নাই। আজকে তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে আমার পরিচয় দিল কি? তোমার বাবা মুহাম্মদ তোমার কাছে বলল আমি নাকি তোমার ছোট চাচা জিবরাইল। সুবহানাল্লাহ কইবেন না? এবার ফাতেমা ডাক দিয়ে কয়, কাকা তাইলে আপনি বলেন না, আপনি বলেন আব্বা বড় না আপনি বড়? জিবরাইল কয়, তোমার বাপের এই বলতে বলো, তোমার বাপ বড় না আমি বড়? নবী কয়, ভাই যেহেতু তোমার মনে খটকা লাগছে ছোট কওয়াতে, তুমি পরিষ্কার করো, তুমি বড় না আমি বড়? জিবরাইল কয়, তাইলে শোনেন মুহাম্মদ নবী, আমি যে আপনার কত বড়, আমি আদম থেকে শুরু করে ঈসা পেরিয়ে আপনি পর্যন্ত কতবার আসলাম আর গেলাম, কত হাজারবার আসলাম আর গেলাম। আপনার জন্ম হইল সেই দিন, আজকে 42-43 বছর চলতেছে আপনার। ওগো নবীজি, আপনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। শোনেন গো নবী, আমার বড় হওয়ার একটা সিমটমস পেশ করি, একটা নমুনা আমি আপনার কাছে তুলে ধরি। ফাতেমা ডাক দিয়ে কয়, ঠিক আছে কাকা বলেন আপনি কেমনে আব্বার বড়? ডাক দিয়ে বলতেছেন, মা তোমার বাবা যে বলল আমি তোমার ছোট দাদা জিবরাইল, শুনিয়া লো নবী মুহাম্মদ সহ আপনি শোনেন। আল্লাহ পাক যখন আসমান বানাইলে, আল্লাহ পাক আসমান বানানোর পরে চন্দ্র সূর্য তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইলে, বেশ সুন্দর সুসজ্জিত হয়ে গেল আসমান। নবীজি গো, ওই
আসমানের মধ্যে একটা তারকা আমি ভিন্ন দেখলাম সৌন্দর্য, একটা তারকা এত সুন্দর চকচক ঝকঝক করে, ওই তারকাটা দেখে আমি মুখরিত হয়ে গেলাম। আমি বড় তারকার সৌন্দর্যের লোভী হয়ে গেলাম, আমি তারকার প্রলোভনে পড়ে গেলাম। দেখতে 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 হঠাৎ করে তারকাটা নাই হইয়া গেল। নবী গো, ভিতরে বড় প্রত্যাশিত হয়ে থাকলাম, আবার কোন দিন এই তারকাটা দেখব। অপেক্ষায় থাকতে থাকতে, ইন্তজারে থাকতে থাকতে হঠাৎ করে নবী গো, 1 বছর নয় 2 বছর নয়, 70,000 বছর পর ওই তারকা উঠলো। আবার ওই তারকা 70,000 বছর পর দেখলাম। দেখার পর আবার হঠাৎ করে উধাও হয়ে গেল। আবারও আমি অপেক্ষায় থাকতে থাকলাম দেখার জন্য। আবার 70,000 বছর পর তারকা উঠলো। এইভাবে আমি জিবরাইল ওই তারকা দেখেছি আমার জীবদ্দশায় 70,000 বছর পর পর 70 বার। কত হাজার বছর পর কতবার? নবী কয় তারপরে কি? জিবরাইল কয় হুজুর ওই তারকা এখন আর দেখি না। নবী কয় এখন কি আর ওই তারকা দেখো না? বলে না গো হুজুর না, আপনার জন্ম যেদিন থেকে মক্কায় হলো ওই দিনের পর থেকে আর ওই তারকা দেখি না। নবী আমার বললেন জিবরাইল রে, তুমি কি জানো ওই তারকার নাম ওই ছিল মুহাম্মদ রাসূল। এই যাদের অন্তরে নবীর প্রেম আছে বলেন আল্লাহু আকবার। ওই তারকার নামই ছিল মুহাম্মদ রাসূল। আমি নবী হলাম সৃষ্টির মূল, হাবিবের রাসূল, মদিনার বুলবুল। আল্লাহর হাবিবের কথা শোনার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তাইলে বুঝতে ভুল হইছে। আপনি নবী, আমি ফেরেশতা জিবরাইলের চাইতে অনেক 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 বড়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই নবীকে ইমানের সহিত যারা দেখছে তারাই হলো সাহাবী। তারাই কি? সেই নবীকে যারা ইমানের সহিত দেখছে তারাই সাহাবী। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন চলো যাই, তোমাদের বাড়িতে যাই। মুসলিম বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ছেলেটার অভিভাবক গার্ডিয়ান পিতা মাতাকে ডাক দিয়ে বলে ভাইয়া ও আমার বোন, তোমাদের ধর্ম ইসলাম ধর্ম, কিন্তু তোমার ছেলে আজকে আমাকে একটা চাপের মধ্যে ফেলে দিয়েছে। সব ছাত্রদের কাছ থেকে আমি জানতে চেয়েছি বড় হইলে কি 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 হতে চায়। কেউ বলেছে গিটার ম্যান, কেউ বলেছেন ক্লাসিক্যাল মিউজিক ম্যান, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন প্রফেসর হতে চায়। একমাত্র তোমার ছেলে বলেছি সাহাবী হতে চায়। ও আমার স্টুডেন্টের পিতা, বলো তো দেখি এই সাহাবী কি? সাহাবী কাকে বলে? এবার বাজান দিয়ে মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে পয়সা মনে যদি কষ্ট না নেন একটু সময় দিলে আপনার মেহমানদারি করতাম। আমার বন্ধুগণ খ্রিস্টান স্যারের সামনে খাবার পরিবেশন করলে নাস্তা দিলেন, খানা খাদ্য দিয়া মুসলিম ছেলেটার পিতা ডাক দিয়ে বলতেছেন স্যার, আমি হইলাম একজন দাওয়াত তবলিগের জিম্মাদার। আমি তবলিগের রাস্তায় কাজ করি, আল্লাহ রাস্তায় যাওয়া আসা করি। স্যার গো, আমি ইংরেজি শিক্ষিত, আমিও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, কিন্তু স্যার আপনি শুনিয়ে নেন, আমার ঘরের মধ্যে আমি বাচ্চাদের নিয়ে বিবিকে নিয়ে হেকায়েতে সাহাবা নামক একটা বুক আছে, একটা কিতাব আছে, ওই কিতাবের তালিম করি। ওই তালিম করতে যাইয়া সাহাবীদের ঘটনা যখন আমি পড়ে শুনি তখন আমার বাচ্চাটা শুধু কান্নাকাটি করে। আজকে যেহেতু আপনাকে বলছে সাহাবী হতে চাই, এখন আমি আপনাকে বলি স্যার শোনেন, এই সাহাবী তারা যারা বিনা দ্বিধায় নবীর কাছে নবীর সাথে জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলো ও বুঝেছি। নবীজির সহচর যারা ছিলেন, নবীজি
সহবত প্রাপ্ত যারা ছিলেন তারাই হলো সাহাবী। তবে আমার জানার অর্থ হইল তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়? আমার বন্ধুগণ বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কোন সাহাবী হতে চাও একটু নামটা তোমার টিচারকে জানায় দাও। ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার আমি সাহাবী হতে চাই, হযরতে হামজালার মতন সাহাবী হতে চাই। বলে হামজালা মানে ডাক দিয়ে বলে, স্যার আমার বাবার তালিম থেকে শুনেছি জেনেছি এই হাকায়াতে সাহাবা কিতাবের মধ্যে আছে আল্লাহর নবীর একজন সাহাবী নাপাক ছিলেন, নাপাক অবস্থায় আল্লাহ রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, নবীর প্রেমে ঈমানের সহিত জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার আসমানে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া নবীর কাছে পাঠাইছে। এজন্য আমি আল্লাহর প্রেমে নবীর প্রেমে সাহাবী হামজালার মতন সাহাবী হতে চাই। ভাইরা আমার, আমি এখানে 1 মিনিট একটা কথা বলে দিই। আল্লাহ পাক যদি বাঁচা রাখেন ইনশাআল্লাহ আগামী মাসের 1 তারিখ আমি চলে যাব সোনার মদিনা। দীর্ঘ 45 দিনের মতন মদিনায় থাকবো। এর মধ্যে 3 দিন আমি আবার মক্কায় আসবো উমরা করার জন্য। এটা আমার আল্লাহর বড় দয়া, আল্লাহ ওলাদের বড় দোয়া, আপনাদের ভালোবাসা। আল্লাহ পাক আমাকে রমজান মাসে, গোটা রমজান মাসে সোনার মদিনায় থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কথা দিলাম বন্ধু আমি আপনাদেরকে ভুলবো না। রমজান মাসে মদিনার রওজা পাকে, রাসূলুল্লাহর রওজা পাকে আমি আপনাদের হইয়া আপনাদের পক্ষ থেকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আপনারা একটা ওয়াদা দিতে পারবেন নি, ইফতার করার সময় আমার জন্য দোয়া করবেন। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওই সময় পাগলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাজান কেন আমি ফাকতালে মদিনার ঘটনাটা আনলাম, মদিনায় থাকার কথা কেন বলছি? ওই হামজালার কবর আছে মদিনায়, উহুদ পাহাড় বরাবর মদিনায় আছে। হামজালার পাশে শহীদ আছেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ এই দুইজন সাহাবীর কবর মাকবারায় একসাথে। আমার বন্ধুগণ চ্যালেঞ্জ করে বলে দিতেছি বাজার, জীবনভর খালি হামজালার ওয়াজ শুনেছেন, কিন্তু হামজালার কবরের কাছে অনেকেই যাইয়া এখনো পর্যন্ত যারা উমরা করে, হজ করে, আমার বন্ধুগণ তারা জান্নাতের গ্রাম বাস্তবে মনে হয় এখনো পায় নাই। আল্লাহর বড় দয়া, কিতাবের মধ্যে যেদিন দেখেছি হামজালার কবর থেকে এখনো জান্নাতের ডাইরেক্ট গ্রাম পাওয়া যায়, ওই দিন আমি মদিনার একজন শেখকে ডাক দিয়ে বললাম, হুজুর হযরত হামজালার লাশ থেকে নাকি হামজালার কবর থেকে এখনো কি জান্নাতের গ্রাম পাওয়া যায়? কোন সময় পাইলে পাবো, একটু গেলে পাবো বলেন তো দেখি। বাজানরে গভীর মনোযোগী হয়ে শোনাচ্ছি। বাংলাদেশের একজন প্রসিদ্ধ বক্তা ছিলেন মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার শুধু সাহেবজাদা কয়েকটা সন্তান মধ্যে অন্যতম একজন সন্তান মাওলানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী বরকতুল্লাহ আলিয়া। তিনি এখনো মদিনার বাসিন্দা, তিনি এখনো মদিনায় থাকেন। আমার ভাইরা, হারুন রশিদ বিক্রমপুরী ভাই আমার ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই আপনি জান্নাতের গ্রাম নিজে নিতে চান? নাক দিয়া হাত টাটকা অবশ্যই বাস্তবে নিতে চাই। হারুন রশিদ ডাক দিয়ে বলতেছেন, মিয়া ভাই মনে যদি কিছু না নেন দিনের বেলায় গেলে গ্রামটা পাবেন না। বললাম তাই ইফতার করার পরে যাব, বলে তাও পাবেন না। বললাম তারা বিশ্বাস করলে যাব, বলে তাও পাবেন না। আমি বললাম তাইলে কখন পাবো? বলবো না বাদ দেবো? হ্যাঁ কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? আমি বললাম থামেন থামেন, আমি আমার লাইনে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ খুব খেয়াল করে কথাগুলি শোনাচ্ছে। হযরতে সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যায়। আল্লাহি বিল্লাহি তাল্লাহি
আল্লাহর কসম উকসিম বিল্লাহ, যারা হজ করেন ওমরা করেন মুআল্লিমদের কাছে গেলে কখনো বলবেন মদিনায় যাইয়া হুজুর শরীয়তপুরীর মুখ থেকে ওয়াজে শুনেছি, নিজের কানে শুনেছি, গাজীপুরের জমিনে হুজুর ওয়াজ করতে যায় বলছে সাহাবী হামদালার কবর থেকে নাকি এখনো জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর গো এই গ্রামটা নিয়ে তারপরে বাংলাদেশে যাব। ওরে বন্ধু, অনেক মুআল্লিম অনেক হুজুরই জানেন না, ইল্লা মাশাআল্লাহ অনেক বুজুর্গ উলামায়ে কেরামরা জানেন। এবার ডাক দিয়ে বললাম আসর নামাজের পর গেলে হবে না, বলে তাও হবে না। ইফতার করার পর গেলে হবে, বলে না তাও হবে না। বললাম তারাবির পরে গেলে পাবো, বলে না তাও পাবেন না। তাইলে কখন যাব বলেন না মিয়া ভাই। এবার আপনি বলেন তো দেখি আপনি পাইছেন কিনা। হারুন রশিদ ভাই বলে মিয়া ভাই কি বলবো, ওই জান্নাতের গ্রাম পাওয়ার লোভে তো আমি মদিনায় থাকি। আমি বললাম বলেন কি, তাইলে বলেন কখন পাওয়া যাবে। বলে আরো কেউ যাইতে চাইলে আমার সাথে যায়েন, সময়টা হলো তাহাজ্জুদের নামাজের আগে, গভীর রজনীতে 12টা 1টার দিকে যাইতে হবে। থাকবে কতক্ষণ? ডেকে ডেকে বলতেছেন থাকবে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত, তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত গ্রাম পাওয়া যায়। ডাক দিয়ে বলে মিয়া ভাই কপাল যদি ভালো হইয়া যায় শুধু গ্রামে পাবেন না, জিন্নাতেরা মানুষের রূপ নিয়া জান্নাতি হাদিয়া দিবে। আমি ডাক দিয়ে বললাম কি বলেন ভাইয়ের সব? বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি জিনেরাও আদম সন্তানের সাথে মানুষদের সাথে হামদালার কবর জিয়ারত করে। অবাজান বড় লোভ ঢুকে গেল, আমি গ্রামটা নেব, আমার বন্ধুগণ একটু হাদিয়া গ্রহণ করব। এবার যখন ঠিক ঠিক মোতাবেক আমরা 12 জন ব্যক্তি ছিলাম, বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীরাও ছিল, প্রসিদ্ধ শাইখুল হাদিস ওলামা হযরতগণও ছিলেন। ঠিক যখন বাজান আমরা রেডি হইতেছি, ইন্ডিমিন টাইম বিক্রমপুরী হুজুর আয়েশা ডাক দিয়ে বলে মিয়া ভাই সাবধান সাবধান, আতর লাগাইতে পারবেন না, গ্রামযুক্ত সাবান দিয়ে গোসল করতে পারবেন না, একদম নরমাল হয়ে যাইতে হবে, কোনো সুগন্ধি যেন আপনার গায়ে না থাকে, তাইলে কিন্তু আর আপনি গ্রাম পাবেন না। আমার বন্ধুগণ নরমাল হয়ে একেবারে নরমাল ভাবে যখন গ্রাম মুক্ত ভাবে যাওয়া শুরু করলাম, আল্লাহর কসম করে বলি রে বন্ধু, এটা কোন হামদালারি দেখেন। তারপরে কি হলো আমি বলছি, মুসলমান ভাইরা রে আমার, এটা ওই হামদালা ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। ইন্ডিমিন টাইম কানে আওয়াজ পাইছে, কে জানি বলে কতিলা মুহাম্মদ, নবী মুহাম্মদ জগতে নাই, কাফেররা তারে মাইরা ফলাইছে। সাহাবী হামদালার মুখে পানি নিয়েছিলেন কুলি করার জন্য, পানি মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া দৌড়ে দৌড়াইয়া দৌড়াইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে বলেন বিবি রে তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি তো নাপাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছি। হামদালা কান্দার ডাক দিয়ে বললেন বিবি রে আমি কার জন্য গোসল করব? তুমি কি শোনো নাই আমার নবী মুহাম্মদকে কাফেররা মাইরা ফলাইছে, যেই দুনিয়ায় নবী নাই এই দুনিয়া আমি আর থাকবো না, হয় কাফেরদেরকে মারবো নতুবা নবীর প্রেমে জীবন দিয়া নবীর সাথে জান্নাতে যাব। বিবি আমার জলদি জলদি করে তরবারি দি। সাহাবী হামদালা ডাক দিয়ে যখন বললেন বিবি তরবারি দি, স্ত্রী ঘরে ঢুকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা তরবারি দিয়ে দি। কেন কি হইছে? বলে আমার স্বামী না পাক ছিল। তোমার স্বামী কে? ডেকে ডেকে বলে আমার স্বামী আপনার প্রিয় সাহাবী হামদালা। নাপাক মানে? বলে আমার ব্যবহার করছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিল, কে জানি বলছে আপনি এতিম নবী মুহাম্মদ নাকি দুনিয়ায় নেই। আবার স্বামী হামদালা গোসল না কইরা নামাজ ধরে লইয়া আমার কাছ থেকে তরবারি লইয়া আপনার প্রেমে জীবন দিয়া শহীদ
আবার যাবি হানজালারে বিনা গোসল কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে কই আমার হানজালার লাশ কই খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা হানজালার লাশ খুঁজে বের করলেন। বলে নবী গো হানজালার কেমন জানি দাড়ি ভিজা ফুল ভিজা, মনে হইতেছে হানজালারে কে জানি টাটকা গোসল করাইয়া জমিনে পাঠায় দিছে। নবীজি বলে তাই নাকি, চলো যে আমি দেখি। আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত চলে গেলেন। যাইয়া দেখে ঠিক মানুষ নগদ গোসল করলে যেমন দাড়ি বিঁধে যায়, চুল বিঁধে যায়, গায়ের পশম বিঁধে যায়। নবীজি নজর করে দেখতেছেন হানজালার চুল থেকে দাড়ি থেকে পানির ফোঁটা টপটপে জমিনে পড়ে। আল্লাহর নবী আকাশ পানে তাকাইলেন, আকাশের দিকে তাকায় বলতেছেন আকাশের মালিক আমার মালিক আল্লাহ, হানজালারে কে গোসল করাইলো? হানজালার বিবি বলতেছে হানজালা নাকি নাপাক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি গো, যেই হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দিয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো গো নবীজি, আমি আল্লাহ এই হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া তারে গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, ঠিক ওই সময় একজন সাহাবী নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জান্নাতের পানি দিয়ে হানজালারে গোসল করে পাঠিয়ে দিয়ে থাকে তাইলে তুই জান্নাতের গ্রাম কিয়ামত পর্যন্ত তার গায়ে লেগে থাকবে। নবীজি তখন বলেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, যারাই হানজালার কবর জিয়ারত করার জন্য আসবে কিয়ামত পর্যন্ত, আমার যেই উম্মতেরা শেষ রাতে জিয়ারত করতে আসবে, আমি নবীজি বলে দিলাম হানজালার কবর থেকে তারা তাদের নাক দিয়া জান্নাতের গ্রাম নিতে পারবে। বাদান রে, ওই দিন রাত্রি বেলায় যখন আমি বিক্রমপুরী হুজুরের সাথে ঠিক রাত্র 1টা 2টা গত রমজানের ঘটনা, বাজান রে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যায় দাঁড়াইল, আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম মালিক আমার মতন বড় অপরাধী আর কেউ নেই, আল্লাহ জান্নাতের গ্রান আমি একটু শুনতে চাই। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট ঠিক 6 মিনিটের মাথায় চতুর্দিক থেকে কেমন জানি জান্নাতের গ্রান আসা শুরু করে দিল। আমার সাথে যারা ছিল 2-3 জন সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমি ডাক দিয়ে বলতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তোমার কোরআন সত্য, নবীর প্রেম সত্য, তোমার দয়াও সত্য। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, খালিদ দিলে যখন জিয়ারত করতেছিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে, এখন ওই দিনের দৃশ্য আমার চোখের সামনে ফুটে উঠছে। আর বন্ধুরি, এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি পড়তে পারে না, তবে আমার দিল বলে রে আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। এখানে কেমন জানি আল্লাহর গ্রাম পাওয়া যাইতেছে। এরে দোকানদার, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, প্লিজ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালা খুলবো দাঁড়িয়ে রয়েছি, কার জন্য জানি রে জঙ্গলার বাচ্চারি হয়ে গেছি। যখন আমি আমার বন্ধুগণ জিয়ারত করতেছিলাম, দোয়া করতেছিলাম, মোনাজাত যখন শেষ হয়ে গেল, আল্লাহর কসম করে বলি 2 সাইড থেকে 2টা বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে, আমার কান্না দেখে আমার ডাক দিয়ে বলে হাজি হাদিয়া লেলো। বিক্রমপুরী ভাই আমার চোখের ইশারা দিয়ে বলে এটাই সেই জিন্নাতদের হাদিয়া। আমি বললাম এটা কি খুলতে পারবো? বলে না না, রুমে দিয়ে খুলবেন,
এইটারে কদর করবেন আমার ভাইরানি। নবীর জীবনী সত্য, নবীর সাহাবীদের প্রেম সত্য। কাজে আমি আপনাদেরই আমার ভাইরানি চোখ ভিজা পানি নিয়া, পানি ভিজা চোখ নিয়া, ভাঙা মন নিয়ে